মহিলা হল হজ যাইন তার লগে মহরেম নাই কইন আমার বেয়াই আছেন বেয়াই লগে বেআইন আছেন আমি বেআইনের লগে মোক বেয়াই দিয়ে আমি কিতা করতাম আর আস্তা বোধ যাইতে নিজর হাতে বাটাতনে গুয়া বার করিয়া বেআইর হাতও লাগাইয়া দিতরা চুনুন দিয়া বুঝছো নি কিতা কইছি ইনো যাওয়ার বাদে উপায় নাই অতন্যা স্বামীয়ে স্ত্রী লইয়া গিয়া মা ফুয়ায় মারে লইয়া গিয়া বাইয়ে বইন্ডে লইয়া গিয়া হেফাজত করিয়া সব কাম করানি বড় কঠিন এত সত্ত্বেও আপনি কইটা বেআইনের লগে থাকবা আপনার যদি অভিভাবক না থাকেন মহরেম পুরুষ যদি না থাকেন আপনার উপরে তো হজ অলরেডি ফরজও নাই তাইলে আপনি আল্লাহর নির্দেশ কেনে উল্টাইয়া গুনার কাম করাত আপনি যাইতরা আপনার লাগি হজটা তো হজ নাই আপনার লাগি হজ হয়ে যার গুনার কাম হোক না উজুবিল্লাহ উল্টে যদিও কাঁচা লাগান লাগে কিন্তু কথাটা ওলাও কারণ আপনি ফরমাতো পড়ে না আপনি কিলা কিতা করবা হজ করবা আপনার উপরে এই সময় তো হজ ফরজ নাই কারণ এই শর্ত যদি ফিল আপ না হয় তাইলে হজর দাওরার ভিতরে আপনি হামাইছেন না আপনি হজ করবা কিলা ওখানে আউজুবিল্লাহ মিন জালিক যে কারণে আপনার আমার মনে রাখা দরকার যে আমরা যে কইয়ার বলে আমার কিতা আমার বেআইলকে আমি যাই গিয়া বেআইলকে গেলে হজ হইতো নাই আমার দেওর লগে যাই গিয়া ওইতো নাই কতদিন না আমার ফুতরা লগে যাই গি ওইতো নাই ইটা মাত বাদ দিলে এটা হজ নাই যা অসংখ্য ত্রুটি বিচ্যুতি আমরা মাঝে হইয়া যার যেগুলা সম্পর্কে আমরা আর মুখ না খুললে ওর না বিদায় মাথা লাগে দুইটা কথা কইছি মনে রাখবা যারা হজ ফরজ উমরাত যাইত্রা আর আরেকগুলোর উপরে হজ ফরজ নাই কিন্তু মোহরম নাই এর লাগে হজ ফরজ নাই আপনার জুস উঠিছে আপনি যাইত্রা এটা আল্লাহর নাফরমানি আপনি জানিয়া রাখুন যেন এখন আপনারা তো জানেন যে হজ উমরাত যাইতে হইলে বেটিন তোর মহরম লাগতো না আগে তো হজ উমরাত যাইতে হইলে প্রাপ্ত বয়স্ক না হইলে পরিমাণ বয়স না হইলে বয়স্ক এখন মানুষের লগে থাকা লাগতো আর মহিলা হইলে তার লগে মহরম পুরুষ ডকুমেন্ট দেওয়া লাগতো যে এই না আমার ভাই এই না আমার বাপ এই না আমার ভুয়া এখন তো এটা নাই সরকারে উঠাই দিছে বিজিটো জেলা যাইতে যাও তুমি গুণা করতে আমার কিত হইল তুমি হোটেলে বেটি মানুষ একলা রইতে আমার কিত হইল আমার পয়সা কোন ভাইবা এই যে সৌদি আরবের উপরে আক্রমণের একদিক তো কষ্ট লাগে কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেছেন আল্লাহর গজব লামেরাইয়া কারণ গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে অথন না গুনার খামরে সৌদি সরকারে হালাল করে দিলাইছে এর লাগি আপনার আমার মা বইনহলরে সচেতন করা দরকার যদি মহরিম পুরুষ তার লগে থাকেন না চারা না থাকে তাহলে হজ উমরাত যাক্কা না বরং তাইন বাড়িত বই আল্লাহ বিল্লাহ করুকা হ্যাঁ কিন্তু যদি ইলা খাম তাইন করিলাইন তাইলে নিজেও গুণাগার হইবা যারা বাড়িতে অনুমোদন দিয়া দিতে যাক্কা এরাও গুণাগার হইবা যারা লগে যাইবা তারারও গুণাগার বানাইবা হজর সিজন আইলে মানুষের জিকাই না আমরা রে হাসা কথা তো খোয়াও লাগে না বলে আমার হুয়া জিদ্দাতনে আইয়া নিব ইবাদু ইটা খিলা 48 মাইল পরিমাণ যদি দূরত্ব হয় তাইলে কোনো মহিলা বাড়িতে বার হইতে তার লগে মহরম লাগবো না আজকাল তো আস্তা দুনিয়া ঘুরাইতে বেটিনতে কোনো অসুবিধা নাই আস্তা দুনিয়া ঘুরিতরা আর এটা হজরেও বানাই নিছেন দুনিয়া ঘুরা আর কিতা কইতাম আপনারা দেখরা খোয়া লাগতো না এহরামর কাপড় গাত লাগাইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া সেলফি তুলরা মাথিন না এহরামর কাপড় লাগাইয়া বেটিন তোর মুখর পর্দা লাগে না মুখ গুড়তা না করিয়া কিন্তু এটার তো আরো বিকল্প নিয়ম আছে বিকল্প নিয়ম না গিয়া মুখ কুলার সুযোগ পাইয়া স্বামী স্ত্রী দুইজনে একবারে বাচ্চা উড়ে লইয়া আল্লাহর ঘর পিছে রাখিয়া ফটো তুলিয়া ফেসবুকে ছাড়রা যে আমরা আইয়া পৌঁছে গেছি আমরা খামো লাগি গেছি আমরা স্টার্ট দিলাইছি আমরা স্টার্ট বন্ধ করলেছি সবটা আমরা জমজমের পানি খাইয়ার আমরা ওটা করি আর সারাটা দিন হজও গেছো ইনা ফটো তোলাত গেছো হজ কিতা লাগি খরইন হজ কেনে খরইন ইটার ধ্যান বিয়ান ছাড়িয়া বহুত গুনার কাম করিয়া মনে মনে কইটা উমরাত গেছেন আর উমরাত আইয়া জিগাই লেখানো গেছে বলে হজও গেছিলাম উমরা তো হজ নাই হজ তো উমরা নাই উমরা হইলে হজ্জে আসগর আর হজ হইলে হজ্জে আকবর হজ আর উমরা কোনোদিন সমান নাই আল্লাহ নবী ফরমাইছেন একজন মানুষ উমরা করলে
এক উমরার বাদে বাদে যে উমরা করবা দুই উমরার মাঝখানে যত গুণা আছে বাদর উমরার কারণে সব গুণা মাফ হয়ে যায়। আর একজন মানুষ যদি হালাল মাল লইয়া হজ যায় আর আল্লাহ তার হজ কবুল করেন তাহলে তার জীবনের পিছনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেন। এর লাগে হাজরিনে কেরাম হজর লাগে নিয়ত হইতেইব খালিস আল্লাহরে সন্তুষ্ট করতাম ও নিয়তে হজ দেওয়া লাগবো। এবং প্রত্যেকটা কাজের মধ্যে একটা চিন্তা থাকা লাগবো যে আমি যে হরমর ভিতরে হামায়ার যে হরমর ভিতরে হামানি মানি আমি কিতো ইয়ার বলে আমি যদি অপরাধী হই তাইলে পুলিশে আমারে ধরতে পারতো না, হরম তোরে 12 নির্বাচন ধরবো। আমি অত বড় টাকা দিই আর কিন্তু আমার যে পর্দার খেলাফর বেটিন তোর বিশেষ করিয়া বড় মুসিবত এই হজর প্রশিক্ষণ হজর আপনার আমল হজর কোন কোন খাস্তনে বাঁচিয়া থাকা ওবাদে গল্প স্বল্প হাসি ঠাট্টা পুরুষ সকল মহিলা সকলের লগে লইয়া গেলে তান বিবু লইয়া গেছেন বিবি যে রুমো থাকেন এই রুমতো আরো বহুত মানুষের বিভিন্ন থাকেন তাইন গিয়া তান বিবিল লাগাল ভাইতা করিয়া সকল বিভিন্ন লাগাল ভাইয়া আইতরা ওটা হজ মিশা সকল মাতন না তা হাসান না মিশা এর বাদে আছে হজ নষ্ট করে কিতায় রফস ফুসুক আর দিদালে ও যে গালিগালাজ একটা মানুষে যে ট্রেভেলসে যে কোম্পানি আপনারা নিল কোনো অসুবিধার কারণে হয়তো জেলা কইছিল ওর না তে তোরে চিনাইয়া ছাড়মু তোরে দেখাইয়া ছাড়মু আমি হজুজ বুঝিয়ান না তোরে খানো পাইতাম মারতাম খেনে বলে তুই আমারে কইসলে ও বেলা অতাদি খাওয়াইবে হো বেলা অতাদি খাওয়াইবে আমার খানি খই আমার বিছনা খই আমার বিবি খই ইটা লইয়া যে সুপ শুরু হয় এটা হজ হয়ে যায় আর তাইন হয়ে যায় এই সময় আস্থা দুনিয়ার শয়তান যা আছে তাদের লাগাইয়া দে বলে চাচার 10 লাখ গুণ খাইয়া লোকসা অতকা চাব এই সমস্ত সমস্যা হল লইয়া মানুষ যায়। এর লাগিয়া আমরা যে হজর আগে যে তা আলোচনার সুযোগ হয় প্রায় জায়গা তো হজ সম্পর্কে 2-4টা কথা করার চেষ্টা করি। আর যদি কোনো মানুষে শুনে আর তার নিয়তটা খালিজ করিয়া আল্লাহরে খুশি করে লাগি যায় আর মনে করে তো মুখে ওয়াজ খরচা শুনছি তাইলে আমরাও কিছু সবর বাকিদার হইব ওই না। আর একদিকে 2 নম্বর হইল কি একটা দায়িত্ব হইল যে মানুষ যখন যে সময় যে ফিতনাত পড়ে এই ফিতনা সম্পর্কে মানুষের সচেতন করা, যে গুনার খাম সম্পর্কে মানুষের সচেতন করা। এগুলো মানুষে যে ফুয়াফুড়ির দোয়াই দিয়া হজ যাই না, আরেকগুলো মানুষে যাইমুতে বাদে যাইমু, আরেকগুলো মানুষে ইবার যাইকি উমরাত বাদে যাইমু কি হজ, এই সমস্ত করিয়া যে দায়িত্ব অবহেলা করা এবং বিনা হজে মারা যাইতরা এই সমস্ত মানুষ হ্যাঁ যে পাপর কাম করা এই জিনিসটা মানুষের মাথাত আর না। যে কারণে হজর অন্যান্য মাসাইল জানার আগে আগে এই মশলাগুলা জানা দরকার। 1 নম্বরে যে বছর হজ ফরজ ও বছর হজ আদায় করা ফরজ।